নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা দুর্গা দেবীর জয়। মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন। বাঙালি হিন্দুরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম্যম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে ওঠে। মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে উঠে। এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। আজ হচ্ছে 21শে সেপ্টেম্বর, রবিবার দিন, পবিত্রপূর্ণ মহালয়ার বিশেষ দিন। বছরে 12টি অমাবস্যা পড়ে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম অমাবস্যা হচ্ছে এই মহালয়ার বিশেষ অমাবস্যা। এই জন্য এই শুভতম দিনে ভুলেও খাবেন না এই একটি খাবার, এবং বিশেষ একটি খাবার যা আজকের মতো দিনে অবশ্যই সবাইকেই খেতে হবে। সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন। স্বয়ং ভগবানের কৃপা হবে আপনার জীবনে। সেই ব্যক্তির প্রতি স্বয়ং ভগবান তার কৃপা ও আশীর্বাদ বর্ষিত করবেন। অমাবস্যায় মহালয়া আর মহালয়ায় সূর্যগ্রহণ মহাযোগ সৃষ্টি করেছে। এর ফলে 5টি রাশি কোটিপতি হতে চলেছে। বিশেষভাবে ভাগ্য চমকাবে এই 5টি রাশির ব্যক্তিদের। এরই পাশাপাশি শাস্ত্রে এই মহালয়ার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওতে প্রত্যেকেই সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেকের জানা একান্ত প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা দুর্গা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকায় নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আর এই একটি মাত্র ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন আমি নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তবে কৃপা করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করবেন, স্কিপ করে করে নয়, এটাই হচ্ছে অনুরোধ। তাহলে মূল বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। পুরাণ অনুযায়ী পিতৃপুরুষরা মহালয়ার 15 দিন আগে থেকে মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন। এই সময় পিতৃপুরুষদের আত্মার শান্তি ও শ্রাদ্ধের জন্য তর্পণ করা হয়, যা তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করার একটি রীতি। মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন, যে অমাবস্যার দিনে এই তর্পণ ও আরাধনা সম্পূর্ণ হয়। মহালয়ার দিনে দেবী দুর্গাকে মহিষাসুরকে বধ করার জন্য পৃথিবীতে আহ্বান করা হয়, যা মন্দের উপর শুভের বিজয় হিসেবে দেখা হয়। এই দিনে দেবী দুর্গার পৃথিবীতে আবির্ভাব ঘটে এবং তার চক্ষুদান করা হয় বলে বিশ্বাস করা হয়। মহালয়া হলো পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের শুভ সূচনার একটি লগ্ন। এই দিনে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী একটি ঐতিহ্যবাহী প্রথা, যা মহালয়ার সকালে দেবী দুর্গাকে আহ্বান জানায়। এইভাবে মহালয়া শুধুমাত্র একটি উৎসবের সূচনাই নয়, বরং এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও দেবীর আগমনের শুভ তিথি হিসাবে পালিত হয়।
রেডিওর উপরে জমে থাকা সারা বছরের পুরো ধুলোর আস্তরণ সরিয়ে মহালয়ার ভোরবেলায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পরিচিত সুর শোনার জন্য প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই সুর মিশে গেছে সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের রক্তে রক্তে। শারদ প্রাতে আলোকবেণু বাজতে আর সময় নেই, চারিদিকে পুজো পুজো রব। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়। এই দিন আক্ষরিক অর্থে দুর্গাপূজার সূচনা হয়। তবে এখন টেলিভিশনের পর্দায় মহালয়া দেখেন অনেকেই এই ভোরবেলা থেকে। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম, মহাতীর্থ। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহা আলয়। পুরাণ থেকে মহাভারত মহালয় ঘিরে বর্ণিত আছে নানান কাহিনী। মহালয়ার সঙ্গে জড়িত রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ রীতি। এই বিষয়ে এই দিনেই দেবী দুর্গার চক্ষুদান করা হয়। রামায়ণ অনুসারে রাবণ বসন্তকালে দেবী দুর্গার পূজা করেন, যা বর্তমানে বাসন্তী পূজা নামেই পরিচিত। শ্রী রামচন্দ্র পরবর্তীকালে শরৎকালে দুর্গা পূজার আয়োজন করেন, যা অকাল বোধন নামে পরিচিত। এরপর থেকেই শারদীয় দুর্গা পূজা চলে আসছে যুগ যুগ ধরে। পুরাণ অনুসারে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান। ব্রহ্মার বরপ্রাপ্ত কোনো মানুষ বা দেবতার পক্ষে মহিষাসুরকে বধ করা সম্ভব ছিল না। ফলত অসীম ক্ষমতাশালী মহিষাসুর তার ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ওঠে। একে একে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে। ব্রহ্মা, বিষ্ণু ও শিবত্রয়ী তখন বাধ্য হয়ে মিলিতভাবে মহামায়ার রূপে অঘম নারী শক্তি সৃষ্টি করলেন। দেবতাদের দান করা 10টি অস্ত্রে সিংহবাহিনী দেবী দুর্গা সুসজ্জিত হয়ে ওঠেন। 9 দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন। মহালয়া হচ্ছে সেই দিন যেই দিন দেবী দুর্গা এই মর্তে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার দিনটিকেই মহালয়া হিসাবে উদযাপন করা হয়। দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় উৎসব। মহালয়ার দিন থেকেই পূজার ভাব চলে আসে হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের মনে। হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিনেই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এবং শুভ শক্তির আরাধনায় তাই মহালয়ার গুরুত্ব অপরিসীম। মূলত দুর্গাপূজার সূচনা মহালয়া দিয়ে হলেও মহালয়ার সঙ্গে কিন্তু দেবী দুর্গার কোনো মিলই নেই। তবে মহালয়া মানে 3 পুরুষের আত্মার শান্তির জন্য একটা বিশেষ দিন। এই দিন ভোরে তর্পণ করা হয়। গঙ্গায় গিয়ে 3 পুরুষের আত্মার শান্তি কামনায় জল ও তিল দিতে হয়। আর মহালয়া থেকে শুরু হয় প্রতিপদ, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এইসব। আর তারপরেই দেবীর অকাল বোধন। হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন। এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক হলেন মৃত্যুর দেবতা যম। তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধ অনুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান। এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী 3 প্রজন্মের শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে থাকে। মহালয়া যুগ যুগ ধরে বয়ে আসা এক অঘম বিশ্বাস, যা আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের ধারণাকেই প্রতিষ্ঠিত করেছে। অশুভ শক্তির বিনাশ, মন্দের উপর ভালোর জয়কে তুলে ধরার জন্যই এই মহালয়া। মহালয়া ও দুর্গাপূজা একে অপরের পরিপূরক। মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আগমন ধ্বনি হয়। মহালয়ার দিনেই দেবী দুর্গার বোধন সম্পূর্ণ হয়, যা দেবীর মর্ত আগমনের প্রতীক। মহালয়ার পরবর্তী 7 দিন জুড়ে দেবী দুর্গার বোধন, অধিবাস এবং আমন্ত্রণ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। এরই পর শুরু হয় দুর্গাপূজার মূল উৎসব। মহালয়া বাঙালির জীবনে এক অনন্য আবেগ ও অনুভূতির দিন। এটি কেবল দুর্গাপূজার আগমনই নয়, বরং এটি আমাদের পিতৃপুরুষদের স্মরণ করার, কৃতজ্ঞতা প্রকাশের এবং নিজেকে শুদ্ধ করার এক বিশেষ মুহূর্ত।
মহালয়ার মাধ্যমে বাঙালির মনে পূজার সুর বাজতে শুরু করে এবং তাদের মধ্যে নতুন এক উদ্দীপনার সঞ্চার হয়। মহালয়ার ইতিহাস এবং আচার অনুষ্ঠান আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার গভীরে নিয়ে যায়। আশ্বিনের অমাবস্যায় মহালয়া, এর পরে হচ্ছে দশভূজা মা দুর্গার পূজা, যার পূজা সঠিকভাবে করতে পারলে আদ্যাশক্তি মহামায়া মাতৃদেবী সব থেকে করুণাময় স্নেহময়ী মা দুর্গা জগতে পিতার থেকেও মা সবচেয়ে বেশি করুণাময়ী। এই জন্য দুর্গা দেবীর পূজা করতে পারলে নিষ্ঠার সহিত তিনি দশহস্তে ভক্তদের আশীর্বাদ করেন, যার কৃপা হলে জগতের এমন কোনো শক্তি নেই যে উপাসক ব্যক্তির ক্ষতি করতে পারে। মা মহামায়ার পূজা সনাতনীরা আজও গুরুত্বের সহিত পালন করে আসছে। এই দিনটি বিশেষ করে এই যে আশ্বিন মাসের অমাবস্যা। কেনই বা এই আশ্বিন মাসের অমাবস্যা এতটা গুরুত্বপূর্ণ? প্রতিটা অমাবস্যার রয়েছে আলাদা মহিমা, আলাদা গুরুত্ব, কিন্তু আশ্বিন মাসের অমাবস্যার দিনে বিশেষ করে মনে রাখবেন আপনারা, আমরা যে মায়ের মূর্তির পূজা করি, এটা শুধুমাত্র মূর্তি নয়, মন্ত্রপুতভাবে মাতৃদেবীকে আহ্বান করা হয়। এই বিশেষ দিনে প্রাণ প্রতিষ্ঠা করানো হয়। অন্যথায় বলা হয়েছে, তুমি বিগ্রহ নহে, তুমি তো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই যে আমরা দুর্গা পূজা করি, সেখানে মাতৃকা শক্তি মা দুর্গাকে আহ্বান করা হয়, চক্ষুদান করা হয়। যেই দিনে দুর্গা দেবীকে চক্ষুদান করা হয়, সেই দিনটি হচ্ছে এই মহালয়ার দিন, অমাবস্যার দিন। সাধারণত আমরা অনেকেই অমাবস্যাকে অশুভ বলেই জানি। মনে রাখবেন, পূর্ণিমা এবং অমাবস্যা এই দুইটি তিথি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে সনাতন ধর্মে। অমাবস্যা অশুভ নয়, মনে রাখবেন অমাবস্যার তিথি এটি খুবই গুরুত্বপূর্ণ, শুভ এবং ভালো বলা হয়েছে। এরই পাশাপাশি 2025 সালে এই যে মহালয়ার অমাবস্যা, এই সময়ে পড়েছে আংশিক অর্থাৎ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। এই জন্যই এই তিথি দুটিকে আমাদেরকে বিশেষভাবে মান্য করা প্রয়োজন। একটা বিরল যোগ তৈরি হয়েছে এই সময়। এবং আশ্বিন মাসের প্রথম কৃষ্ণপক্ষকে তাকে বলা হয় পিতৃপক্ষ এবং শুক্লপক্ষকে বলা হয় মাতৃপক্ষ বা দেবীপক্ষ। মাতৃপক্ষের সূচনা হয় এই অমাবস্যার দিনে, অর্থাৎ এই মহালয়ার দিনে। এই কারণে অনেকেই এই মহালয়ার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবে। তর্পণ করার মাধ্যমে, পিণ্ডদানের মাধ্যমে পূর্বপুরুষদের নরকে যদি তারা গমন করেও থাকে, সেখান থেকেও তারা উদ্ধার লাভ করবে ভগবানের কৃপা ও আশীর্বাদে। তাই তর্পণ করা উচিত, পিণ্ডদান করা উচিত। এমনকি সম্ভব হলে পিতৃপুরুষের জন্য বা পিতামাতার মুক্তি লাভের জন্য, অর্থাৎ পিতামাতা যদি দেহত্যাগ করে তাদের উদ্ধারের জন্য এই বিশেষ দিনে দান করা উচিত। আপনাদের যেমনই সামর্থ্য তেমনই সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন এই বিশেষ দিনে। দানের মাধ্যমেও তাদের বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। এইবার আসুন আমরা প্রথমে জেনে নিই 2025 সালে মহালয়ার যে অমাবস্যা, পঞ্জিকা অনুসারে কখন অমাবস্যা তিথি শুরু আর কখন শেষ হচ্ছে এই অমাবস্যার তিথি। এরই পাশাপাশি আমরা জানব এই দিনে বিরল খণ্ডগ্রাস সূর্যগ্রহণের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি, কখন গ্রহণ লাগছে এবং কখন সমাপ্ত, কত সময় পর্যন্ত থাকবে এই গ্রহণ, অর্থাৎ কত সময় স্থায়ীকাল এই গ্রহণের। এই সমস্তটা আপনারা এখন জেনে নিন। আপনারা এখন জানবেন মহালয়ার বিরল যোগে খণ্ডগ্রাস সূর্যগ্রহণের সময়সূচি 2025-এ। আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ 2025, ভারত ও বাংলাদেশে অদৃশ্য, অর্থাৎ সূর্যগ্রহণ দেখা যাবে না। যেহেতু আমাদের দেশে এটি রাত্রিতে, অর্থাৎ গ্রহণ আরম্ভ হবে রাত্রিতে, রবিবার দিন 21শে সেপ্টেম্বর রাত্রি 11:30 বাংলাদেশের সময় অনুযায়ী, আর ভারতের সময় অনুযায়ী রাত্রি 11টার সময় গ্রহণ শুরু হবে। এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণের মোক্ষ অর্থাৎ গ্রহণ সমাপ্ত হবে এই দিন রাত্রি 3:54 বাংলাদেশের সময় অনুযায়ী, আর ভারতের সময় অনুযায়ী রাত্রি 3:30 গ্রহণ সমাপ্ত হবে। এই 4 ঘন্টা 24 মিনিট পর্যন্ত থাকবে সূর্যগ্রহণের সময়কাল। এইবার আসুন আমরা জেনে নিই আশ্বিনী অমাবস্যার মূল তিথি কখন শুরু এবং শেষ কখন।
ইংরাজি 20 সেপ্টেম্বর 2025, বাংলার 3রা আশ্বিন 1432 শনিবার। অমাবস্যা তিথি শুরু রাত্রি 12টা 23 মিনিটের পর থেকে, আর অমাবস্যা তিথি সমাপ্ত 4ঠা আশ্বিন 21 সেপ্টেম্বর রবিবার রাত্রি 12টা 53 মিনিটে। উদয়া তিথি অনুসারে আশ্বিন মাসের অমাবস্যা 21 সেপ্টেম্বর রবিবার দিন পালন করা হবে। যে সকল ভক্তরা আপনারা অমাবস্যার উপবাস ব্রত পালন করবেন তারা অবশ্যই রবিবার দিন অমাবস্যার উপবাস বা ব্রত আপনারা পালন করতে পারেন। আর এই দিনে যে কাজগুলো করা উচিত এবং এই দিনে যে খাবারগুলো ভুলেও গ্রহণ করা উচিত নয়, আর যে কাজগুলো করা একেবারেই উচিত নয়, আসুন আমরা জেনে নিই। এই দিনে আমাদেরকে বাড়িতে কি কি কার্য সম্পূর্ণ করা উচিত। যে সমস্ত ব্যক্তিদের পিতৃবর্গ দেহত্যাগ করেছেন অথবা আপনাদের পূর্বপুরুষের জন্য এই বিশেষ দিনে পিতৃতর্পণ করা, এটা সব থেকে মঙ্গলময় বলা হয়েছে। তাই জন্য বলা হয়েছে বংশে পুত্র সন্তান আবশ্যক। যদিও ছেলে মেয়ে প্রত্যেকেই সমান, একটা মেয়ে সন্তানও যেমনই তেমনি একটা ছেলে সন্তানও, তবে শাস্ত্রে বলা আছে পুত্র ধারণের জন্য স্ত্রী গ্রহণ করা উচিত এবং এমন ধার্মিক সন্তান উৎপাদন করবেন যার মাধ্যমে মুক্তি লাভ হবে, এমনটা শাস্ত্রে বলা আছে। এই জন্য পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, তাদের আত্মার মঙ্গলের জন্য মাঙ্গলিক ধর্মানুষ্ঠান করা এর খুবই গুরুত্ব রয়েছে। বিশেষ করে মহালয়ার দিনে পিতৃতর্পণের আলাদাই একটা গুরুত্ব রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের নিকটে। এরপর এই অমাবস্যার দিনে বা যে কোনো দিনে যে বাড়িতে সন্ধ্যাকালে ঠাকুর ঘর বা নিজ গৃহে অন্ধকার থাকে, প্রদীপ প্রজ্বলিত করা হয় না, সেই বাড়ি থেকে মহালক্ষ্মী দেবী অতি শীঘ্রই বিদায় নেন। এই জন্য এই মহালয়ার অমাবস্যার দিনে আপনাদের প্রত্যেকের বলবো মা দুর্গার উদ্দেশ্যে তর্পণ করবেন বা প্রদীপ গৃহে প্রজ্বলিত রাখবেন। যদি গৃহে দারিদ্রতা থাকে সেই ক্ষেত্রে বলা হয়েছে প্রতিদিন সন্ধ্যাকালে প্রদীপ প্রজ্বলিত করে তুলসী দেবীকে অর্পণ করুন, ভগবানকে অর্পণ করুন। ভগবানের যত প্রকার সেবা রয়েছে তার মধ্যে প্রদীপ অর্পণ করা, প্রদীপ দান, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেবা। সামনেই আসছে যে মাস প্রত্যেকেই জানেন, সেটা হচ্ছে দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস। এই মাসে প্রদীপ দানের অনেক মহিমা রয়েছে শাস্ত্রে। তার মধ্যেও এই অমাবস্যার দিন মহালয়ার দিন খুবই শুভ একটা দিন প্রদীপ অর্পণ করা এবং পিতৃতর্পণের জন্য এটাই অত্যন্তই শুভ দিন। এই দিনে আপনি মা দুর্গার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করে সেটি ঠাকুর ঘরে অর্পণ করবেন। এরপরে যে কাজ করবেন আর তা হলো অপরাজিতা পুষ্প। অনেকেই একে নীলকণ্ঠ ফুল বলেই জানেন। মনে রাখবেন যে কোনো ঠাকুর পুজো হোক না কেন, যেমন আমরা ভগবানের পূজা অর্চনা করি, কালী পূজা করি, মা দুর্গার পূজা করি, মহাদেবের পূজা করি, এরকম করে যত প্রকার পূজা হয় মনে রাখবেন পুষ্প অর্পণ করা এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। পুষ্প অর্পণবিহীন পূজা কখনো সম্পূর্ণ হয় না। এই জন্য প্রতিটি পূজার শেষে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে থাকে, কেননা পুষ্পাঞ্জলির মাধ্যমে পূজা সম্পূর্ণ করা হয়। তাই পূজার ক্ষেত্রে পুষ্পাঞ্জলি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি কথা, ফুল যে শুধু বৃক্ষের ফুল তা কিন্তু নয়, নিজের মনরূপী পুষ্প হে গোবিন্দ, হে আরাধ্য দেবী, তোমার চরণে অর্পণ করছি, কৃপা করে এই আমাকে তুমি গ্রহণ করো। এইভাবে করে পুষ্প অর্পণ করতে হয়। বিশেষ করে আপনার যদি মাতৃদেবী অর্থাৎ দুর্গা দেবীর প্রতি ভক্তি থেকে থাকে তবে এই মহালয়ার দিনে মা দুর্গাকে নীলকণ্ঠ পুষ্প অথবা অপরাজিতা পুষ্প আপনি অর্পণ করুন। এই পুষ্প মানে অপরাজিতা পুষ্প এতটাই প্রিয় মা দুর্গার, এই জন্য দুর্গা দেবীর আরেকটা নাম হচ্ছে অপরাজিতা। তার নাম অনুসারে এই পুষ্পের নামকরণ করা হয়েছে অপরাজিতা পুষ্প। এই অপরাজিতা পুষ্প আপনারা মা দুর্গা দেবীকে অর্পণ করতে পারেন। যদি অপরাজিতা পুষ্প না পান সেক্ষেত্রে মনের ভক্তি সহকারে যে কোনো সুগন্ধিযুক্ত পুষ্প অর্পণ করতে পারেন দুর্গা দেবীকে। এর মাধ্যমে একটুকু হলেও আপনার প্রতি মা দুর্গা দেবী প্রসন্ন হবেন। এর পরবর্তী হচ্ছে যেই দুর্গা সেই কালী। দুর্গা দেবীর অংশস্বরূপা হচ্ছেন মা কালী,
আপনারা এই পবিত্রতম দিনে আদ্যা স্তোত্রম পাঠ করতে পারেন। যাদের মা দুর্গা মা কালীর প্রতি ভক্তি রয়েছে বা যারা শাক্ত রয়েছেন, আপনারা মা দুর্গার একটি বিশেষ মন্ত্র অর্থাৎ দুর্গা প্রণাম মন্ত্র 108 বার জপ করবেন এই অমাবস্যার দিনে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্য ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আপনারা এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং জপ করা শেষে মা দুর্গার চরণে পুষ্প অর্পণ করবেন, মনে মনে হলেও। তা না হলেও আপনারা আদ্যা স্তোত্র আপনারা সেটি জপ করতে পারবেন। তো মনে মনে হলেও মা দুর্গাকে আপনারা পুষ্প অর্পণ করবেন। তা না হলেও আপনারা আদ্যা স্তোত্র আছে, সেটিকে বিশেষভাবে বলা হয়েছে যে মন্ত্রটি পাঠ করলে জীবনের সমস্ত বিপদ আপদ কেটে যায়। আপনারা এই আদ্যা স্তোত্র মন্ত্রটি ডাইরেক্টরি পঞ্জিকাতে পেয়ে যাবেন। এই আদ্যা স্তোত্রম প্রতিদিনে একবার হলেও যে সমস্ত ব্যক্তিরা উচ্চারণ করে তাদের জীবনের সমস্ত বিপদ আপদ কেটে যায় মা কালী ও মা দুর্গার কৃপায়। এই মন্ত্র আপনারা এই শুভতম দিনে অবশ্যই প্রত্যেকে উচ্চারণ করবেন। জপ করা শেষে একটি প্রদীপ অথবা একটি পুষ্প মা দুর্গা বা মা কালীর চরণে অর্পণ করবেন। এইবার আসুন আমরা প্রত্যেকে জেনে নিই এই অমাবস্যার মহালয়া ও সূর্যগ্রহণের দিনে যে কাজগুলো ভুলেও করা উচিত নয়। তবে তার আগে আমরা জেনে নিব মা দুর্গার ব্রত করলে কি ফল প্রাপ্ত করা যায়। আমরা সেই বিষয়েই একটু জেনে নিই। যেই সমস্ত ব্যক্তিরা সুসন্তান কামনা করে জীবনের দুর্ভাগ্য দূরীভূত করতে চান, যে সমস্ত ব্যক্তিরা, আপনাদেরকে বলছি আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে মা দুর্গা দেবীর এই ব্রত কথাটি শ্রবণ করুন এবং যে সমস্ত ব্যক্তিরা পালন করবেন এই ব্রত, তারা অবশ্যই মা দুর্গার কৃপায় সুসন্তান প্রাপ্ত এবং বিশেষ করে জীবনের অমঙ্গল নাশ হবে তাদের। আসুন তবে শ্রবণ করি দুর্গা দেবীর ব্রত কথা। এরপরেই আপনারা জানতে পারবেন কোন খাবার বিশেষ করে এই দিনে আপনারা খাবেন না এবং কোন খাবারটি আপনারা এই দিনে খাবেন। তারপরে আপনারা জানবেন কোন 5টি ভাগ্যশালী রাশি যা কোটিপতি হতে চলেছে, মানে তাদের ভাগ্য বিশেষভাবে চমকাবে এই পুণ্য পবিত্র দিনে। প্রত্যেকে ধৈর্য ধরে এই দুর্গা ব্রত কথা শ্রবণ করুন। আশা করছি একটুকু হলেও মা দুর্গা দেবীর কৃপা লাভ হবে। আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিনে মা দুর্গা কৈলাস পর্বতে বসে এক মুঠো ধুলো তুলে নিচ্ছেন আর কাপড়ে মুছছেন। এমন সময় মহাদেব এসে জিজ্ঞাসা করছেন, ও কি হচ্ছে দুর্গা? তখন ভগবতী বললেন, আমি কাপড়ে ধুলো মাখাচ্ছি। মানুষের সন্তান হয়, তারা ধুলো মেখে মায়ের কোলে ওঠে, তাতে যে কাপড়ে সাফা সাফা ধুলোর দাগ হয় তাই আমি পরতে বড়ই ভালোবাসি। আমার কপালে তো আর সন্তান হলো না, তুমি সকলকে সন্তান দান করো, আমাকে একটিও সন্তান দিলে না। মহাদেব হাসতে হাসতে বললেন, হ্যাঁ পার্বতী, তোমাকে যে সবাই জগৎজননী বলে, পৃথিবীর সকলেই তোমাকে মা বলে ডাকে, তাতেও কি তোমার সন্তানের স্বাদ মিটে না? আর তুমি তো প্রসব বেদনা সহ্য করতে পারবে না। তখন দুর্গার মনে পড়ল কুমারী অবস্থায় যে কার্তিকের জন্ম হয়েছিল, সেই ছেলের কথা মনে পড়ল। যদিও কার্তিক দুর্গার গর্ভে জন্মায়নি, তবুও সে শিবের সন্তান। তাই দুর্গা বললেন, আমায় কার্তিককে এনে দাও, নইলে আমি এইবার বাপের বাড়ি গিয়ে আর আসবো না ফিরে। মহাদেব বললেন, বেশ তো, আমি তোমায় কার্তিককে এনে দিচ্ছি। কার্তিক তখন চন্দ্রের স্ত্রী কীর্তিদার কাছে ছিলেন। মহাদেব সেখানে গেলেন। জয়া বিজয়া ওই সময় দুর্গা মাকে স্নান করাতে গিয়েছেন। তেল হলুদ মাখাতে বসলেন তারা। যতগুলো গায়ের ময়লা পড়তে লাগলো, দুর্গা দেবী সেগুলো নিয়ে ধুলো মিশিয়ে পুতুল গড়লেন। এমন সময় ভগবান শ্রী নারায়ণ সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। ওই পুতুলটিকে দেখতে পেলেন তিনি। ভগবান নারায়ণ মনে মনে ভাবলেন, এইবার আমার আশা পূর্ণ হবে। আমার চিরকালের আশা ছিল যে মা ভগবতীর স্তন পান করব, এমন স্বাদ ছিল আমার, কিন্তু তা তো আর হলো না। মা ভগবতীর গর্ভে তো আর আমি জন্মাতে পারলাম না। কিন্তু তা তো হলো না, মা ভগবতীর গর্ভে জন্মাবার তো আর কোনো উপায়ই নেই। তাই ওই পুতুলেই আমি আবির্ভাব হব। এই বলে তিনি ওই গড়া পুতুলে আবির্ভাব হলেন। দুর্গা দেবীকে মা মা বলে কোলে গিয়ে স্তন পান করতে লাগলেন। দুর্গা দেবীর আর
আহ্লাদের সীমা নেই। পুত্রকে কোলে করে নিয়ে জয়া বিজয়াকে সঙ্গে করে স্নান করতে গেলেন। পুত্রের গা মুছিয়ে একটি পদ্ম ফুলের কড়ি হাতে দিলেন। তারপর মা দুর্গা স্নান করে ছেলেকে কোলে করে বাড়ি এলেন। বাড়িতে এসে দেখেন যে মহাদেব কার্তিককে সঙ্গে করে নিয়ে বাড়ি এসেছেন। তখন দেবী দুর্গা ওই দুই পুত্রকে দুই কোলে নিয়ে চুমু খেতে লাগলেন। মহাদেব জিজ্ঞাসা করলেন, ভগবতী, তুমি এই পুত্রকে কোথায় পেলে? ভগবতী বললেন, তা আমি জানি না, তবে মাটির পুতুল গড়েছিলাম, সেই পুতুল আমায় মামা বলে ডেকে কোলে উঠল। তখন মহাদেব আহ্লাদ করে খুশিতেই সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করে আনলেন যে দুর্গার কোলে ছেলে হয়েছে। ছেলেকে দেখতে সমস্ত দেবতারা এলেন, সেই সঙ্গে শনিদেবও এলেন। ছেলেকে দেখে সকলেই ধন্যি ধন্যি করতে লাগলেন। শনিদেব আর থাকতে পারলেন না, তিনি দুর্গার ভাই, ছেলের মামা, কাজেই জোর করেই যেমনই ছেলের দিকে তাকিয়েছেন অমনি ছেলের মুন্ডু খসে পড়ে গেল, রক্তে গা ভিজে গেল, কৈলাসে হাহাকার পড়ে গেল। মা দুর্গা মূর্ছা গেলেন। তারপরে উঠে কান্না করতে করতে মহাদেবকে বললেন, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। দুর্গা দেবী রেগে গিয়ে শনিদেবকে কাটতে উদ্যত হলেন। তখন দেবতারা স্তব স্তুতি করে বুঝিয়ে বললেন, মা, আপনি তো তাকে বর দিয়েছেন, আবার আপনি ভুলে গিয়েছেন, তাকে কাটতে যাচ্ছেন ভুলে গিয়ে। ভগবতী তখন একটু ঠান্ডা হয়ে কেঁদে কেটে বললেন, আচ্ছা বেশ, তো এখন আমার ছেলেকে তোমরা বাঁচিয়ে দাও। মহাদেব তখন নন্দীকে বললেন, দেখো নন্দী, যদি কেউ উত্তর দিকে মাথা করে শুয়ে থাকে তবে তার মুন্ডু কেটে নিয়ে আসো। নন্দী স্বর্গমর্ত পাতাল ঘুরে দেখল যে একটা শ্বেত হস্তি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে। সেই হাতির মাথা কেটে নিয়ে এসে তিনি মহাদেবকে দিলেন। মহাদেব সেই মাথা ছেলের কাঁধে জোড়া দিলেন। ছেলে উঠে গিয়ে মায়ের কোলে গিয়ে বসল। দুর্গাদেবী কান্না করতে লাগলো, আমার এমন ছেলে, তার হাতির মাথা হলো, লোকে কত ঠাট্টা করবে, হাসাহাসি করবে। তখন মহাদেব ও সমস্ত দেবতা সবাই মিলে বললেন, তোমার ছেলেকে কেউ নিন্দা করবে না। তোমার ছেলের নাম হলো গণপতি। সিদ্ধিদাতা গণেশের নাম করে যে যাত্রা করবে তার কোনো বিপদ আপদ ঘটবে না। আর তোমার ছেলে গণেশের পুজো না হলে কোনো দেবতা পুজো নেবে না, কোনো দেবতারই পূজা হবে না। এই বলে সমস্ত দেবতারা যে যার স্থানে চলে গেল। দুর্গা, কার্তিক ও গণেশ তিনে মিলে মর্তলোকে এলেন। মেনকাকে বললেন, মা, আমি এই দিনে দুই পুত্রকে পেয়েছি, তাই যে কোনো স্ত্রীলোক যদি এই ষষ্ঠীর দিনে ব্রত পালন করে, আমার এই ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য শ্রবণ করে, সে আমার মতোই পুত্র সন্তান লাভ করবে। মা বললেন, তাই হবে মা। সেই থেকে সকলে দুর্গা ষষ্ঠী ব্রত পালন করে আসছে। এটাই ছিল মা ভগবতী তথা দুর্গা দেবীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা পালন করলে সুসন্তান প্রাপ্ত হয় জীবনে। এরই পাশাপাশি বলা হয়েছে, জীবনের অমঙ্গল দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। কিন্তু এই শুভতম দিনে, মহালয়ার মতো এমন দিনে যে খাবারগুলো বা যে কাজগুলো করা উচিত নয়, এই দিনে কোনো নারীকে কষ্ট দিবেন না, আঘাত করবেন না। আর শুধু এই দিনে নয়, এটি কখনোই করা উচিত নয়। কেননা এই দিনে মাতৃপক্ষের সূচনা মা দুর্গা সমস্ত নারী জাতির সৃষ্টি হচ্ছেন শ্রীমতী রাধারানীর থেকে, এবং তারই অংশস্বরূপা হচ্ছেন জগৎ জননী মা দুর্গা। তার থেকে সমস্ত নারী জগৎ সৃষ্টি। তাই বলা হয়েছে, নারীকে, শুধু নারীকে নয়, কোনো ব্যক্তিকেই কখনো ভুলেও এই মহালয়ার দিনে কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, আঘাত করবেন না। তাহলে সেই দুঃখের ছায়া নিজের জীবনেও তার প্রভাব পড়ে। এরপরে হচ্ছে যে বিষয়টি, এই সময় সূর্যগ্রহণ পড়েছে। মনে রাখবেন আপনারা, যে কোনো গ্রহণের সময় আমাদের ভুলেও কোনো খাবার গ্রহণ করা উচিত নয়। আপনারা সকলেই গ্রহণের পূর্বে খাবার খেয়ে নেবেন। রান্না করা খাবারও আপনারা গ্রহণের পূর্বে খেয়ে নেবেন। আর গ্রহণের শেষে রান্না করা খাবার আপনারা খেতে পারবেন, তবে সেই খাবারে তুলসীপত্র দিয়ে রাখবেন। তাই বলা হচ্ছে, গ্রহণ চলাকালীন কোনো খাবার আপনারা খাবেন না। এবং এই মহালয়ার দিনে যেই খাবারগুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয়। অনেকেই কিন্তু এমন আছেন যে খাবারের কথা শুনলেই শাস্ত্রগুলোকে এড়িয়ে চলেন,
কিন্তু মূলত তা নয়। এই বিশেষ নিয়ম আমাদের প্রত্যেকের মেনে চলা প্রয়োজন। মনে রাখবেন, এই শুভতম দিনে বিশেষ করে আমিষ ভক্ষণ করা উচিত নয়। যে কোনো অমাবস্যা কিংবা পূর্ণিমাতে বা যে কোনো বিশেষ তিথিতে ভুলেও কখনো আমিষ খাবার গ্রহণ করা উচিত নয়। এতে জীবনে অলক্ষ্মীর প্রভাব পড়ে, লক্ষ্মী হানি হয়। এই জন্য অন্ততপক্ষে যে কোনো শুভ দিনগুলোতে আমিষ খাবার এড়িয়ে চলবেন। প্রতিদিন আমিষ খাবার বর্জন করতে না পারলেও যে কোনো শুভ দিনগুলোতে আমরা প্রত্যেকেই আসুন আমিষ খাবার এড়িয়ে চলি। এরপর যে খাবারটি আপনারা খাবেন না আর তা হলো আশ্বিন মাসে দুগ্ধ বা দধি বর্জন করতে হয়। এখন কিন্তু চাতুর্মাস্য ব্রত চলছে, তাই চাতুর্মাস্য ব্রত অনুসারে বৈষ্ণবেরা এই নিয়মটি বিশেষ করে পালন করেন, আর তা হলো দুগ্ধকে বর্জন করা। আর আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে আশ্বিন মাসে দুগ্ধ পান করলে হজমের সমস্যা হয়, পেটে বিভিন্ন সমস্যা তৈরি হয়, যেমন গ্যাসের সমস্যা, বিশেষ করে হজমের পক্ষে বেশি সমস্যা হয়ে থাকে। এরই পাশাপাশি এই আশ্বিন মাসে আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে দধি বর্জন করার কথা বলা হয়েছে। এতে ঠান্ডা, কফ এই সমস্ত বেড়ে যেতে পারে। এই জন্য দধি অর্থাৎ দইকে বর্জন করার কথা বলা হয়েছে। এছাড়াও মনে রাখবেন, যে কোনো অমাবস্যার দিনে আমাদেরকে ভুলেও পোড়া জাতীয় কোনো খাবার খেতে নেই, যেমন রুটি পোড়া, বেগুন পোড়া, এই সমস্ত খাবারও খাওয়া কিন্তু একেবারেই উচিত নয়। বিশেষ করে নেশা জাতীয় খাবার খাবেন না আপনারা। মনে রাখবেন, যে কোনো শুভ দিনে বিশেষ করে নেশাকে বর্জন করা উচিত। আমরা তো প্রত্যেকেই জানি নেশা করা ভালো নয়, নেশা করা খারাপ, তারপরেও নেশা করা হয়। বিশেষ করে আপনারা নেশাকে শুভ দিনে বর্জন করে চলবেন। তাই যে কোনো শুভ দিনে, অমাবস্যা, পূর্ণিমার দিনে নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করা একেবারেই উচিত নয়। মহালয়ার মতো এমন দিনেও নয়। এই দিনে নেশা জাতীয় সমস্ত দ্রব্যকে বর্জন করবেন। এবার জানবেন এই দিনে প্রত্যেকের কোন খাবারটি গ্রহণ করা উচিত, আর তা হলো ভগবানের প্রসাদ গ্রহণ করা। পুরীধামের কথা তো অনেকেই জানেন। পুরীধামে মা দুর্গা দেবী তিনি বিমলা রূপে প্রত্যহ ভগবানের প্রসাদ পেয়ে আসছেন। আমরা যে প্রসাদ পাই এটি কিন্তু মা দুর্গা প্রথমেই ভগবানের থেকে চেয়ে এনেছেন এই ধরাতে। প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো যেন জগতের সমস্ত জীব তোমার প্রসাদ গ্রহণ করতে পারে। তাই স্বয়ং সত্যনারায়ণ দুর্গা দেবীকে আশীর্বাদ করেছিলেন। এই জন্য অনেক তপস্যা করে, সাধনা করে মা দুর্গা দেবী তিনি এনেছেন এই মহাপ্রসাদ। তাই আজকের মতো এমন দিনে বা যে কোনো শুভতম তিথিতেই বা মহালয়ার মতো পবিত্র দিনে প্রত্যেকেই ঠাকুরের প্রসাদ সেবা করবেন। আর প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা। প্রসাদ গ্রহণ করলে কৃপা লাভ হয়। প্রথমে আপনারা ভগবানকে ভোগ দিবেন, তারপরে মা দুর্গাকে অর্পণ করবেন। এরপরে এই মহাপ্রসাদ প্রত্যেকে গ্রহণ করবেন আপনারা। এতে মা দুর্গা দেবী বিশেষ কৃপা লাভ হবে তার আজকের মতো এমন দিনে। এবার আসুন আমরা জেনে নিই রাশি অনুপাতে। তো প্রথমে যেই রাশিটির কথা বলবো আর তা হচ্ছে বৃশ্চিক রাশি। সূর্যগ্রহণের ফলে বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পারবেন বৃশ্চিক রাশির মানুষেরা। কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির সুযোগ আসবে, তবে সঠিক সময়ে সেই সুযোগ বুঝতে হবে তাকে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে প্রচুর। পরিবারের যে কোনো সমস্যা সমাধানের সূত্র পাবেন এমন ব্যক্তির জাতক জাতিকারা। এরপর দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। মহালয়ার দিনে সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির ব্যক্তিদের উপর। বহুদিন ধরে চলতে থাকা ঝামেলা থেকে এই রাশির ব্যক্তিরা মুক্তি পাবেন। অর্থভাগ্য এদের উঠবে তুঙ্গে। চাকরি বা ব্যবসায় আসবে প্রচুর পরিমাণে সাফল্য। পরিবারে থাকবে শান্তি, সুখ, শান্তি, সমৃদ্ধিতে এরা জীবনযাপন করবে। এরপর তৃতীয় ভাগ্যশালী যে রাশিটির কথা বলবো আর তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিদের কথা বলবো এইবার। 21শে সেপ্টেম্বর সূর্যগ্রহণের দিন থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতি অধিক মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে। ক্যারিয়ারে সুন্দরভাবে ফোকাস করতে পারবেন আপনারা। চাকুরিতে উন্নতি, ব্যবসায় লাভদায়ক, অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাবে আপনাদের জীবনে। তুলা রাশির ব্যক্তিদেরকে বলছি, আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ রয়েছে, তা সম্পূর্ণই হচ্ছে না। কোনো ব্যক্তির কাছে আপনি অনেক টাকা পাবেন,
প্রচুর পরিমাণে আপনি আর্থিক সমস্যায় জড়িয়ে আছেন, এই সমস্ত সমস্যা দূর হয়ে গিয়ে সুখ সমৃদ্ধি সৌভাগ্য প্রাপ্ত করতে যাচ্ছেন। ধার দেনা থেকেও গ্রহণের পর থেকে অনেকাংশেই মুক্ত হয়ে যাবেন আপনারা। তবে আপনারা শারীরিক দিক থেকে সমস্যায় পড়তে পারেন। অবশ্যই শরীরের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। শারীরিক ক্ষেত্রে অবনতি আছে আপনাদের। পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাবেন আপনারা। ব্যবসায় উন্নতি হবে, সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি পাবে, পরিবারের সুখ শান্তি আসবে। এরপর চতুর্থ ভাগ্যশালী যে রাশিটির কথা বলবো আর তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তিদের জন্য এই সূর্যগ্রহণ হতে চলেছে বিরাট সুযোগ। খুবই বড় এবং সুসংবাদ নিয়ে আসবে আপনাদের জীবনে। এই রাশির ব্যক্তিদের জীবনে কোনো বিরাট সুখবর আসতে চলেছে। এই রাশির ব্যক্তিদের জীবনে যার দ্বারা মনে প্রসন্নতা বজায় থাকবে। পরিবারের ব্যক্তিদের সাথে সম্পর্ক খুবই ভালো হবে। অর্থনৈতিক বিরাট পরিবর্তন হঠাৎ করেই দেখা যাবে। আপনাদের দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ কাজ যা সম্পূর্ণ হচ্ছিল না তা সুসম্পূর্ণ হয়ে যাবে নির্বিঘ্নে। যদি আপনার সন্তান থাকে, সে যদি কোনো কর্মে জড়িত থাকে, তাহলে সেই সন্তান খুবই নাম যশ অর্থ আপনাদের সন্তান প্রাপ্তি করতে পারবে, এই কন্যা রাশির ব্যক্তিদের সন্তান। এরপর সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো আপনাদেরকে আর তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি সমস্ত ব্যক্তিদের জন্য এই সূর্যগ্রহণ হতে চলেছে খুবই লাভদায়ক এবং শুভ প্রভাব ফেলবে এই রাশির ব্যক্তিদের জীবনে। মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। এরই সাথে ধনলাভ অর্থাৎ অর্থ প্রাপ্তির নতুন যোগ তৈরি হবে। যদি আপনি ব্যবসায়িক হন, তবে ব্যবসাতে অত্যন্তই শুভ ফল পাবেন। এছাড়াও ব্যবসায় উন্নতিও হবে প্রচুর পরিমাণে এই গ্রহণের মাধ্যমে। কোনরূপ ধনসম্পত্তি সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের জীবনে আর হবে না। বিবাহ সংক্রান্ত সমস্যা যদি থেকে থাকে, তাও দূরীভূত হবে। আপনাদের অর্থের যে সমস্যা ছিল, তা এই গ্রহণের পর থেকে অনেকাংশেই দূর হবে। কিন্তু এই রাশির শামিল হলো মঙ্গল এবং মঙ্গল নক্ষত্রের ভিতরে অত্যন্তই ভালো প্রভাব পড়বে এই গ্রহণের। তাই এই রাশির ব্যক্তিদের প্রচণ্ড পরিমাণে ব্যাপকভাবে সফলতা আসতে চলেছে। তবে এটা বাস্তব যে আপনাদের গ্রহণের পর থেকে রাগ বা ক্রোধ বেড়ে যেতে পারে কয়েকটি কারণে। সেই রাগ বা ক্রোধের উপর কিন্তু নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। উত্তেজিত হওয়া যাবে না, এতে আপনার খুব ভালো ফলাফল পাবেন আপনি। যদি আপনারা নিজের ক্রোধ বা রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সর্বকর্মে আপনারা জয়ী হতে পারবেন। তাই অবশ্যই এই বিষয়টি গুরুত্বের সাথে আপনারা দেখবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহণ অত্যন্তই ভালো ফল নিয়ে আসতে বাধ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মহামায়া দুর্গা দেবীর জয়। মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা মহামায়া দুর্গা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।